হাওড়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুরে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল পরিবেশ বান্ধব গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেন। গত 12ই জুন 2026 তারিখে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই অত্যাধুনিক প্রযুক্তির আত্মপ্রকাশ ঘটে, যা রান্নার ক্ষেত্রে প্রচলিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে এক বৈপ্লবিক ভূমিকা নেবে। সম্পূর্ণ দূষণহীন এবং ভবিষ্যৎমুখী এই পরিবেশ বান্ধব ওভেনের সফল উন্মোচন ভারতের সবুজ শক্তি বা গ্রিন এনার্জি অভিযানের ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। এলপিজিতে প্রথম কথা, এলপিজি যে মানে ডিপেন্ডস অন ইম্পোর্ট। অবভিয়াসলি উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন যা অবস্থা, তাতে এলপিজি যে ইম্পোর্টের যে এটা আছে, সেটা অবভিয়াসলি দ্যাটস আ প্রবলেম অ্যান্ড দ্যাটস ওয়াই প্রাইস ইজ অলসো ইনক্রিজিং। আর এটা আমাদের যেটা হাইড্রোজেন, যেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি জল থেকে তৈরি হয়, ঠিক আছে। এবার জল যেটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন দেয়, অক্সিজেন দেয়, সেটা আমরা সুইটেবলি বার্ন করার চেষ্টা করেছি এবং দ্যাটস হোয়াট ইউ হ্যাভ অলরেডি সিন, যে হাইড্রোজেন অক্সিজেন বার্ন করে একটা হিট তৈরি হচ্ছে, সেটা দিয়ে রান্না করা যাচ্ছে। এবার সাশ্রয় ব্যাপারটা হচ্ছে যে এর শুধু ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, অলমোস্ট অপারেটিং এক্সপেন্ডিচার জিরো। কারণ আমরা যদি সোলার দিয়ে করতে পারি তাহলে হচ্ছে অপারেটিং এক্সপেন্ডিচার জিরো। আর এলপিজি যে আপনার ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে স্টোরেজ, বিকজ এলপিজি অলসো স্টোরেজ, সো দ্যার আর ইনহারেন্ট রিস্ক অ্যান্ড ইট ইজ নট স্টোরেজ। সো এটার মধ্যে আপনার ধরুন কি বলে, হাইড্রোজেনটা অন ডিমান্ড তৈরি হচ্ছে, ফলে দ্যার ইজ নো ইনহারেন্ট মানে রিস্ক ইনসাইড ইট, ঠিক আছে। এটাই মোটামুটি এই এক হচ্ছে মানে অপারেটিং এক্সপেন্ডিচার অলমোস্ট জিরো, ঠিক আছে। আর কার্বন বিহীন, সো কার্বন মনোক্সাইড নেই, দ্যাট ইজ সেফ ফর আওয়ার ওমেন ইন দ্য হোম হু ইজ কুকিং, অর ম্যান হু ইজ কুকিং ইন দ্য হোম। তো সেটা একটা সেফটি কনসার্ন আছে। অবশ্যই হাইড্রোজেন তো ইকো ফ্রেন্ডলি। হাইড্রোজেন আমরা জল থেকে তৈরি করছি এবং কম্বাশনের পরে এই হাইড্রোজেন এয়ারের সঙ্গে মানে যখন বিক্রিয়া হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা তাপ পাচ্ছি এবং এটা বাই প্রোডাক্ট আবার সেই জল। সুতরাং এখানে কোনো হার্মফুল কার্বন এমিশন হচ্ছে না, কোনো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু এমিশন হচ্ছে না। এটা যে জলীয় বাষ্প তৈরি করছে, ইট ইজ ভেরি গুড ফর আওয়ার health also, right? It will keep our that water vapor, it is actually safe. এটা একটা খুবই ভালো প্রশ্ন এবং এখন এই মুহূর্তে হাইড্রোজেনে আমাদের রান্না হচ্ছে না সেরকম অর্থে, এবং এটাই আমরা প্রথমবার আমরা হাইড্রোজেন ওভেন ডেমনস্ট্রেট করছি ইন্ডিয়াতে। এটাই প্রথম হাইড্রোজেন ওভেন যেটা আমরা এখানে ডেমনস্ট্রেট করছি। এটা একটা নতুন টেকনোলজিতে তৈরি হয়েছে এই বার্নারটা, এবং এখন যখন এই পুরো সিস্টেমটা যখন অপারেশনাল, তখন আমরা দেখতে পাচ্ছি এটার একটা ভালো ভবিষ্যৎ রয়েছে। প্রথমত আমরা যদি সোলার প্যানেল দিয়ে আমরা রিনিউয়েবল এনার্জি যদি তৈরি করতে পারি, সেখান থেকে যদি আমরা হাইড্রোজেন বানাই এবং আমরা এই রান্নার কাজে ব্যবহার করি, তাহলে আমাদের পুরো অপারেশনাল কস্ট জিরো হয়ে যাচ্ছে। আমাদের মাসে মাসে কোনো বিল সেই অর্থে দিতে হবে না। এবং আমরা যদি ভবিষ্যতে গভর্নমেন্টকে এতে ইনভলভ করতে পারি, এবং গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প আছে, যেমন পিএম সূর্যঘর প্রকল্প, সেগুলো যদি এটার সঙ্গে যদি ইন্টিগ্রেট করা যায়, সেটা করলে আমার মনে হয় যে এটা ডোমেস্টিক হাউস হোল্ডে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আমার নাম অভিষেক দেব, আমি ইটি হাইভেন প্রাইভেট লিমিটেডের কো-ফাউন্ডার। আমরা কলকাতা বেস একটি স্টার্টআপ সংস্থা এবং শিবপুর বি কলেজে বা আইআইএসটি তে আমরা ইনকিউবেটেড। আমরা যেটা ডেভেলপ করেছি সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন কুকিং ডিভাইস। এটা অ্যাকচুয়ালি এলপিজির সাবস্টিটিউট হিসাবে আগামী দিনে মার্কেটে আসতে চলেছে। আমাদের ইনিশিয়ালি আমরা যেটা টার্গেট করছি যে সারা ভারতবর্ষ বা পৃথিবীতে যে আমরা যুদ্ধ স্থিতিতে যে প্রবলেমটা ফেস করছি, সেই প্রবলেমটার একটা বড় ইস্যু হচ্ছে যে গ্যাসের সাপ্লাই, এবং সেটাতে এই মুহূর্তে ইন্ডিয়াতে বা অ্যাক্রস এশিয়ান কান্ট্রিগুলোতে মেইনলি কমার্শিয়াল যারা আছেন তারা এই প্রবলেমটা ফেস করছে। তো আমরা দীর্ঘদিন ধরে, দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে আমরা এটার উপরে কাজ করছিলাম এবং ফরচুনেটলি আমরা রিসেন্টলি এটা ব্রেক থ্রু করতে পেরেছি। আমরা একটা সাকসেসফুলি প্রোটোটাইপ ডিজাইন করেছি, যেখানে কানপুর আইআইটির মতো কিছু সংস্থা আমাদের সাথে আমরা কিছু কাজ করেছি এবং আইআইএসটির সাথেও সহযোগিতা পেয়ে আমরা একটা প্রোটোটাইপ ডিজাইন ডেভেলপ করেছি, যেটা আগামী দিনে অ্যাকচুয়ালি এলপিজি, কমার্শিয়াল এলপিজি গ্যাসের রিপ্লেসমেন্ট হিসাবে আসতে চলেছে।